कल्पितं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। বিদ্যাসাগরের বাড়িতে ঠাকুর আছেন, সেখানে ঠাকুরের সঙ্গে বিদ্যাসাগরের কথা চলছে, মানে খানিকটা বেশিটাই ঠাকুরই বলছেন, মাঝে মধ্যে বিদ্যাসাগর কিন্তু একটি প্রশ্ন করছেন, বিদ্যাসাগর খুব সপ্রতিভভাবে তার উত্তর দিচ্ছেন। তো এর আগের দিন আমরা শুনেছিলাম ঠাকুর বলছেন যে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়, যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নেই। সেখানে আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য ঠাকুর বললেন যে যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার। আমরা জীবনে দুটো জিনিস দেখছি, একটা মুখ্য, একটা গৌণ, বিভিন্ন কাজে। তো ঠাকুর এখানে মুখ্য আর গৌণ এই দুটোর মধ্যে খুব সুন্দর করে তফাৎ বোঝাচ্ছেন। বলছেন মুখ্য ব্যাপারটা হচ্ছে, প্রধান ব্যাপারটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসা। এই যে ঈশ্বরের প্রতি ভালোবাসা বা অনুরাগ, ভগবানের প্রতি যে টান, সেই টান যতক্ষণ না আসে ততক্ষণ এইসব পুজো হোম যজ্ঞ এগুলোর প্রয়োজন আছে। ঠাকুর বোঝাচ্ছেন যে যখন তার ওপর ভালোবাসা এসে যায়, তার মানে কি, ওই পুজো হোম এসব আমরা কেন করি, এই করতে করতে আমাদের ঈশ্বরের প্রতি যেন ভালোবাসা আসে, যাতে ভগবানে ভক্তি আসে, সেই জন্য সেগুলো যেন মাধ্যম, উপায়। আসলে এই যে আমরা কাজ করি না, ঠাকুর বলছেন কাজটা কিন্তু জীবনের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কিন্তু ওই ঈশ্বর লাভ। আমাদের কাজ করতে হবে, উপায়, এগুলো হচ্ছে বিভিন্ন রকম কর্ম। কিন্তু তিনি যা বোঝাচ্ছেন সেটা হচ্ছে মূল বা প্রধান বিষয়টা হচ্ছে তোমার কি ভগবানে ভালোবাসা এসে গেছে। যদি ভগবানে ভালোবাসা জন্মে যায় তাহলে এসব কর্মের আর কোনো দরকার নেই। এই ভালোবাসা ব্যাপারটা বোঝাবার জন্য ঠাকুর কথামৃতে বলছেন আমাদের আগে বলেছেন কি না, বিষয়ী মানুষ যিনি, তিনি কিন্তু বিষয় ধন সম্পত্তিকে খুব ভালোবাসেন। সেই বিষয়ের প্রতি তার একটা টান আছে, আন্তরিক টান আছে। সেই জন্য বিষয়ী মানুষকে বলে দিতে হয় না যে দেখো এইগুলো হচ্ছে বিষয় আসবে, ধন সম্পদ, এগুলোকে তুমি ভালোবাসো। তিনি যেহেতু বিষয়ী, তার ওই বিষয়ের প্রতি একটা টান স্বতঃস্ফূর্তভাবে চলে আসছে। বলছে মায়ের যে সন্তানের প্রতি টান, যে ভালোবাসা, সেটাও তো স্বতঃস্ফূর্ত। মাকে কি বলে দিতে হয় যে তোমার সন্তানকে তুমি ভালোবাসো? মা তার সন্তানকে ভালোবাসবে। ওই স্বামীজি বলছেন পুত্রতরে মায়ে দেয় প্রাণ। ছেলের জন্য একেবারে মা নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন করে দেয়। মায়ের সন্তানের উপর এতই ভালোবাসা, সতীর পতির ওপর টান। তাহলে এই যে টান, এই যে ভালোবাসা, এই টানটাই হচ্ছে ভালোবাসা। এই প্রগাঢ় টান মানে আরও ভালোবাসা। এই ভালোবাসাটা আমাদের যখন এই বিষয় কেন্দ্রিক না হয়ে ভালোবাসাটা যখন ঈশ্বর কেন্দ্রিক হবে, সেইটা হলে তখন আর এই সব কর্মগুলোর কোনো প্রয়োজন নেই। সেটা বিদ্যাসাগর মহাশয়কে ঠাকুর বোঝাচ্ছেন। এই যেটা বিদ্যাসাগর মহাশয়কে বোঝাচ্ছেন, আমাদের সকলের জন্যই কিন্তু ঠাকুর একই কথা বলছেন কি না, যদি তুমি ভগবানকে ভালোবাসতে পারো। কেমন ভালোবাসা? একটু আগে আমরা শুনলাম ঠাকুরের কাছে, ওই বিষয়ী যেমন ধন সম্পদকে ভালোবাসে, মা যেমন সন্তানকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, ঠিক একইভাবে তুমি একটা টান অনুভব করবে। এই যখন তুমি টান অনুভব করবে তখন তোমার কি হবে, আর বাকি সব যেগুলো করছিলে সেগুলোর আর অত প্রয়োজন নেই। সেটা বোঝাবার জন্য ঠাকুর বলছেন যে আমাদের ধরুন বাড়িতে যখন আমরা বসে আছি, প্রকৃতি হয়তো হাওয়া দিচ্ছে না, তখন মানে প্রাকৃতিক হাওয়া পাচ্ছি না,
আমাদের কিন্তু মূল দরকার হচ্ছে আমরা গরমে হাওয়ার প্রয়োজন। তো যখন আমাদের প্রকৃতির হাওয়াটা পাইনি, তখন আমরা হাওয়া তো দরকার, তখন আমরা পাখা নিয়ে আমরা হাত পাখা চালাই অথবা আমরা ফ্যান চালাই। কিন্তু যখন আমাদের দেখা যায় ফুরফুরে হাওয়া দিচ্ছে জানলা দিয়ে দরজা দিয়ে, তখন জানলাগুলো খুলে দিই, দরজা খুলে দিই, একেবারে এত হাওয়া পাচ্ছি ফ্যানটা পর্যন্ত আমরা বন্ধ করে দিই। মানে তখন মনে হচ্ছে আমাদের ওই বৈদ্যুতিক পাখার আর দরকার নেই, হাত পাখার আর দরকার নেই, প্রকৃতি আমাদের এত হাওয়া দিয়েছে। তার মানে আমাদের যখন ওই ভগবানের প্রতি যে ভালোবাসাটা জন্মে যাবে, তখন মনে হবে আর ওই আমরা বাড়িতে হোম করলাম কিনা, জপযজ্ঞ করলাম কিনা, কতবার আমরা পুজো করতে বসছি, এগুলোর তত প্রয়োজন হবে না। কারণ আমরা কিসের জন্য এগুলো করছিলাম? ভগবানকে ভালোবাসার জন্য। আমরা কিসের জন্য পাখাটা নিয়ে হাত পাখা দিয়ে নাড়াচ্ছিলাম অথবা ফ্যানটা চালিয়েছিলাম? হাওয়া পাওয়ার জন্য। যখন আমরা হাওয়া পেয়েই গেলাম, তখন মনে হয় ওটা নিষ্প্রয়োজনীয়। বলছেন বিদ্যাসাগর মহাশয়কে বলছেন ঠাকুর, তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। তাহলে এখানে ঠাকুর বারবার যে গুরুত্বটি দিলেন সেটা হচ্ছে কর্ম করার উপর নয়, নিষ্কাম কর্ম। কর্ম সকাম হতে পারে আর কর্ম নিষ্কাম হতে পারে। কামনা থাকতে পারে, কোনোটা কামনা নাও থাকতে পারে, কামনা রহিত। ঠাকুর বলছেন যে কর্ম যখন অনাসক্ত হয় তখন ওটা কর্মযোগ হয়। অনাসক্ত কর্ম মানে কোনো ফলের আকাঙ্ক্ষা করছি না। এই যে আকাঙ্ক্ষা করছি না, আমরা গীতায় পাচ্ছি ভগবান বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার, ফলে তোমার কোনো অধিকার নেই। কর্মেই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। তাহলে এখানটায় এই যে নিষ্কাম কর্ম বারবার বলছেন ঠাকুর, নিষ্কাম মানে তুমি কেন বলছেন নিষ্কাম কর্মের লাভ কি? আর যদি সকাম কর্ম হয় তাহলে অসুবিধা কোথায়? নিষ্কাম কর্ম আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায়। কারণ আমাদের অন্য কামনা নেই। তো আমাদের একটাই কামনা, যে কাজটাই করছি আমরা তোমার কাছে পৌঁছবো বলে। অর্থাৎ ওই যে আমাদের লক্ষ্যটি, ঠাকুর বলছেন না সংসারে থাকো ওই খুঁটিটি ধরে, ওই খুঁটিটি ধরে ঘুরপাক খাও। খুঁটি মানে ঈশ্বর, ঈশ্বরকে ধরে তুমি ঘুরপাক খাও। বলছেন এক হাতে ঈশ্বরকে ধরো আর এক হাতে সংসার। আবার যখন তোমার সংসারে কাজ হয়ে যাবে তুমি দু হাতে ঈশ্বরকে ধরো। বারবার যেটা বলছেন, কেন কেন সকাম যদি আমাদের আকাঙ্ক্ষা কামনা থাকে ফলে, তাহলে অসুবিধা কি? তখন আমরা বন্ধনে পড়ে যাই, বন্ধনে পড়ে যাই। এই বন্ধনটা কিসে? সে দড়ির বাঁধনই হোক বা শিকলের বাঁধনই হোক। স্বামীজি বলছেন সোনার শিকলও তো শিকল, মানে শিকলই তো। ঘটনা হচ্ছে আমাদের একটা বন্ধন হয়ে যায়। এই বন্ধন কি না, আমাদের তখন আমরা যেটা একটা মুক্ত হয়ে গেছিলাম, আমাদের কোনো কামনা নেই, কোনো চাহিদা নেই, আমাদের একটাই আমরা ঈশ্বর লাভের দিকে এগোবো, ওই পথে এগোবো। ঠাকুর সেই জন্য বলছেন যে তুমি যখন নিষ্কাম কর্ম করবে, করতে করতে, নিষ্কাম কর্ম একদিনে হয় না। আবার এখানেও আমাদের মনে অনেক প্রশ্ন আসে। ধরুন একজন পরীক্ষা দিল, তাহলে পরীক্ষা দেওয়ার পর সে তাহলে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার কোনো ফল কামনা করবে না? এটা হতে পারে কখনো? সে পরীক্ষাটা দিল কেন? তার পরীক্ষায় যে একটা রেজাল্ট বেরোবে, যে কোনো চাকরির পরীক্ষা দিক, সে গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিক, যে কোনো পরীক্ষাতেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবসময় মনে হবে তার পরীক্ষা দিলে একটা পরীক্ষার ফল আসবে। কিন্তু তা বলছেন না ঠাকুর, বলছেন তোমার যে ফলটা সেটাও তুমি ঈশ্বরের চরণে সমর্পণ করো। তুমি ঈশ্বরকে সমর্পণ করো তোমার যে ফলটা, মানে অর্থাৎ তোমার যে ফল সেটাও তুমি ঈশ্বরের চরণে দিচ্ছ। যে কাজটা করছো সেটাও ঈশ্বরের জন্য করছো। যে কাজটা আমরা করছি সেটা ঈশ্বরের জন্য করি। আমার আপনার মনে কি হবে বলুন তো? যদি কাজটা আমাদের নিজেদের জন্য হয়, এই কাজটা যদি এমনিভাবে করি আমি প্রমোশন পাবো, এই কাজটা যদি এমনি করি তাহলে আমি এত টাকা লাভ পাবো, এই কাজটা যদি এইভাবে করি তাহলে কিন্তু আমার ওই জমির দলিলটা ঝামেলাটা মিটে যাবে। এই যে করি তখন আমাদের নিজেদের জন্য করছি। যখন আমরা কাজটা ভগবানের জন্য করব তখন কি আমরা অতটা যত্নবান হব? এখানে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু
আসলে ভগবানের জন্য কাজ করলে অতটা আমরা যত্নবান হতে পারি না সাধারণ মানুষ, কিন্তু যারা সেই স্তরে পৌঁছে যান তারা প্রত্যেকটি কাজকেই তো ভগবানের কাজ মনে করে। একটা ঘটনা বলি, একবার পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ তখন দেওঘরে ছিলেন, তার অল্প বয়সে সাধু জীবনে। তিনি তখন দেওঘর রামকৃষ্ণ মিশনে আছেন, ওখানে ছাত্রদের পড়াচ্ছেন। তো বেলুর মঠে এসেছেন, হয়তো কোনো ছুটি ছিল, মঠে এসেছেন। মঠে একজন প্রবীণ সাধু তাকে ডেকেছেন, ডেকে বলছেন তুমি একটা কাজ করো তো, এই খামগুলো দিয়েছেন, খামগুলোর বেশ কিছু স্ট্যাম্প দিয়েছেন, বলছেন প্রত্যেকটা খামে তুমি এই স্ট্যাম্পগুলো চিটিয়ে দাও, ডাক টিকিটগুলো। তো তখন মহারাজ বলছেন ঠিক আছে মহারাজ, করে দিচ্ছি। এবার এই প্রবীণ সাধু তাকে দায়িত্বটা দিয়ে তিনি অন্য কাজ করছেন। ইতিমধ্যে ইনি খুব তাড়াতাড়ির মধ্যে ওই অতগুলো খামে স্ট্যাম্প লাগিয়ে, আর মহারাজের, তারপর মহারাজ ওই প্রবীণ সাধু তিনি তো চেয়ারে ছিলেন না, ওনার টেবিলে রেখে দিয়ে পেপার ওয়েট চাপা দিয়ে উনি চলে গেলেন। এবং এত তাড়াতাড়ি করলেন মানে কল্পনাই করা যায় না। এবারে কিছুক্ষণ পরে ওই প্রবীণ সাধু এসছেন, তারপর আসার পরে একটু পরে আবার পূজ্যপাদ শ্রী লোকেশ্বরানন্দ মহারাজকে ডেকে পাঠিয়েছেন, বলছেন তুমি এসো আমার কাছে একবার। তো তিনি ভেবেছেন বোধ হয় আমাকে বোধহয় আবার অনেক স্ট্যাম্প চেটাতে হবে, আরও বেশ কিছু খাম নিশ্চয়ই দেবেন, কারণ অলরেডি এতগুলো লাগিয়ে দিয়েছি। তখন তো ওনারও কম বয়স না, উনি ভাবছেন সিনিয়র সাধু, তিনি নিশ্চয়ই আবার দায়িত্ব দেবেন। এসছেন, আসার সঙ্গে সঙ্গে ওই প্রবীণ সাধু বলছেন তুমি এগুলো কিভাবে লাগিয়েছ? মানে তখন দেখছেন অলরেডি তিনি ওই স্ট্যাম্পগুলো জল দিয়ে তুলছেন, প্রবীণ সাধু ওই স্ট্যাম্পগুলো জল দিয়ে তুলছেন, তুলে আবার নতুন করে লাগাচ্ছে। তখন ইনি লজ্জা পেয়ে গেছেন, বলছে দিন দিন মহারাজ, দিন আমি লাগিয়ে দিচ্ছি। বলছেন না, তোমাকে আর লাগাতে হবে না, তোমাকে আমি ঢের বুঝে গেছি, তুমি এইভাবে ছাত্রদের পড়াও। মানে আসলে তারপর তিনি বলছেন তুমি ডাক টিকিটগুলো যেভাবেই লাগাও, সোজা টেরা বেঁকা যেভাবেই লাগাও, খামে ডাক টিকিট থাকলেই এই খামগুলো চলে যাবে যথাস্থানে, সেটা আমিও জানি। কিন্তু তুমি যখন ডাক টিকিট লাগাচ্ছ, তুমি কেন ভাবছো যে শুধু ডাক টিকিট লাগাচ্ছ? তুমি কেন ভাবছো না যে তুমি শ্রীরামকৃষ্ণের পুজো করছো? যদি তুমি ভাবতে যে এটা ঠাকুরের পুজো করছো, তাহলে কি তুমি ডাক টিকিটগুলো এইভাবে লাগাতে পারতে? মহারাজ খুব লজ্জিত হলেন। পরে পরম পূজ্যপাদ শ্রী লোকেশ্বরানন্দ মহারাজের কাছে কত মানুষ এই শিক্ষা পেয়েছেন। তিনি এইভাবে নিষ্ঠা ভরে প্রত্যেকটি কাজ কত সাধুদের, কত গৃহীদের শিখিয়েছেন হাতে ধরে। ঘটনা হচ্ছে এখনও আমাদের যে মঠে সিনিয়র সন্ন্যাসীরা আছেন, তারা তাদের কাছে সান্নিধ্য করলে আমরা কত জিনিস শিখতে পাই। বিষয়টা হচ্ছে তাদের প্রত্যেকের মধ্যে ওই কাজের যে আন্তরিকতা, কি আন্তরিকতা না, আমি কাজটা নিজের জন্য করছি না, আমি কাজটা ঈশ্বরের কাজ করছি, ঈশ্বরের পুজো করছি। সেই জন্য স্বামীজি বললেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। তাহলে এমনিভাবে যখন আমরা কাজ করি তাহলে ঈশ্বরের কাজ করছি, তাহলে আমার কামনাটা আসছে কোত্থেকে? তাহলে স্বাভাবিকভাবে ঈশ্বরের কাজ করছি, যে ফলটা আসবে সেটাও ঈশ্বরের চরণেই আমি সমর্পণ করব। তখন আস্তে আস্তে এই ভাবনাটা আসে। কি ভাবনা? যেটা ঠাকুর আমাদের বলছেন, বিদ্যাসাগর মহাশয়কে বলছেন যে অহংকার ত্যাগ করে আমি কর্তাই, আমি কর্তাটা কি? কর্তৃত্ব অভিমান। যখনই যিনি কর্তা বলে নিজেকে বোধ করেন না, তার একটা অভিমান থাকে। কিসের অভিমান? যিনি রূপবান তার রূপের অভিমান, যার খুব খ্যাতি আছে তার খ্যাতির অভিমান, আর যিনি নিজেকে কর্তা ভাবেন তারও একটা অভিমান আছে। সেই অভিমানকে বলা যেতে পারে কর্তৃত্ব অভিমান। আরে আমি পরিবারের কর্তা। দেখবেন অনেক সংগঠনে না যিনি সেক্রেটারি হন, অনেক সময় সেক্রেটারি মহাশয়দের অনেকের খুব একটা অহংকার থাকে, আমি হচ্ছে সেক্রেটারি, এই যে অর্গানাইজেশনটার আমি হচ্ছে সেক্রেটারি, ফলে আমি যা বলছি সেটা হবে। তাহলে বিষয়টা এই ধরনের। অন্যান্য সদস্যরা তখন তাদেরকে একটা হীনমন্যতায় ভোগে। আর যখনই সেক্রেটারি মহাশয় বলেন যে আমরা সবাই মিলে এই তো সংগঠন, এই কতজন আর আমরা সদস্য, তখন হয়তো কেউ বলছে আপনি সদস্য কি, আপনি তো সেক্রেটারি। বলছে আরে বাবা, তুমিও যে আমিও সে, আমরা সবাই তো সদস্য। ওই সবগুলো ছাড়ো না, এই আমাদের সবাই মিলে সংস্থাটাকে চালাতে হবে, আমাদের কাজ করতে হবে। সঙ্গে সঙ্গে কি হয়, ওই আমাদের কাজ করতে হবে এই ভাবনাটা এলেই কর্তৃত্ব অভিমানটা চলে যায়। আর কর্তৃত্ব অভিমান গেলে কি হয়, আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো, তাহলে খুব ভালো।
এই নিষ্কাম কর্ম করতে করতে, যে ভগবানের জন্য তুমি কাজটা করছো, যে উদাহরণটা আমরা এখন দেখলাম, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এই নিষ্কামভাবে কর্ম করতে করতে কি হবে? ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসবে। আর যত ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসবে, তত তুমি ঈশ্বর লাভের পথে এগোচ্ছ। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। বলুন, আমাদের অনেকের মনেই এই সংশয় না? আপনারা যারা ভক্তরা শুনছেন, আমি আপনাদের কাছে একটা বিনম্র প্রশ্ন করছি। আমাদের সবারই মনে এই সন্দেহ বোধহয় আসে যে ঠাকুর তো বলছেন বারবার মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বরকে কোথায় লাভ করব, ঈশ্বর কোথায় আছেন, একটা প্রশ্ন আসে। দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর লাভ উদ্দেশ্য বলেছেন ঠাকুর, এই লাভ করার জন্য উপায় কি? যেমন ধরুন একটা রান্না আমরা খেতে চাই, তখন মায়েদেরকে আমরা বলি যে মা, সন্তান মাকে বলছে মা এই রান্নাটা খাবো। মা ওই রান্নাটা পৌঁছানোর জন্য কি করতে হবে সেই উপায়টা মা জানেন। তার জন্য যা জিনিস দরকার, কাঁচা মাল মশলা দরকার, সবজি দরকার, সেগুলো চান, তারপরে যেভাবে প্রস্তুতি সেইভাবে করেন। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে ঈশ্বর কোথায় আছেন, আমরা যে লাভ করব তিনি কোথায় আছেন, তিনি বাইরে কোথাও আছেন? আমাদের এই ধরনের প্রশ্ন থাকে। যেমন এটা আম গাছের দিকে তাকিয়ে একটা ছেলে গুলতি মারছে, কেন? ওই ছেলেটার ইচ্ছা ওই আম গাছের আমটাকে পারবে, সেই জন্য গুলতি মারছে, কারণ আম গাছে উঠতে পারছে না। তাহলে গুলতি মেরে আমটাকে ফেলবে বা অনেকে পাথর ছোড়ে। তাহলে লাভ করবে কি না আলটিমেটলি আমটা হয়তো কখনো পাবে না, কিন্তু তবুও চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, কারণ আমটা পেতেই হবে, ওই আমটা পেতেই হবে জেদ। তেমনি ঠাকুর বলছেন জোসভাবে তোমাকে ভগবান লাভ করতে হবে। তাহলে কোথায় আছেন ভগবান? স্বামীজি বলছেন, প্রিয় মোর প্রাণ মোর সর্বস্ব আমার, তুমি এখানে এত কাছে, আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে। ওইখানেই বলছেন, একদম প্রথম দিকে বলছেন, পাহাড়ে পর্বতে উপত্যকা মন্দিরে মসজিদে বেদ বাইবেল আর কোরআনে তোমাকে খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। বলছেন পাহাড়ে গেছি, পর্বতে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, গির্জায় গেছি, মন্দিরে গেছি, মসজিদে, মানে বিভিন্ন ধর্মের বেদ বাইবেল কোরআন বিভিন্ন শাস্ত্র পড়ছি, কিন্তু তোমাকে খুঁজে বেড়ালাম, কোথাও তুমি নেই। আমি বাইরে খুঁজতে গেছিলাম, মন্দিরে খুঁজতে গেছি, মসজিদে খুঁজতে গেছি, ওই শাস্ত্রগ্রন্থের মধ্যে খুঁজতে গেছি, পাহাড়ে গেছি, গুহায় গেছি, কোথাও তোমাকে পেলাম না। তার একটু পরে বলছেন, প্রিয় মোর প্রাণ মোর সর্বস্ব আমার, তুমি এখানে এত কাছে, আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে। তুমি আমারই হৃদয়ে বিরাজ করছো ভগবান, একেবারে রাজা হয়ে তুমি বিরাজ করছো আমার হৃদয়ে, তুমি আমার প্রিয়, তুমি আমার প্রাণ। আমি তোমাকে বাইরে খুঁজে বেড়াচ্ছিলাম, তাহলে তিনি কোথাও বাইরে নেই, আমার হৃদয়ে। তাহলে আমরা ভগবান লাভ করা মানে, তাহলে কি লাভ করব? আমার হৃদয়ে যদি আছেন, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? আমি বুঝতে পারছি না কেন? আমার স্বরূপকে আমি উপলব্ধি করতে পারছি না কেন? ওই বিদ্যাসাগর মহাশয়কে বললেন, যদি আমি কর্তাই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করতে পারো, তাহলে খুব ভালো। তার সঙ্গে কি বলছেন? এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে, এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। তাহলে কি করতে হবে? ভগবান ভেতরে আছে, তাহলে এই ভগবানকে আমরা পাবো কি করে? পাচ্ছি না কেন? এবার পরের প্রশ্ন দেখুন, আপনাদের মনেও নিশ্চয়ই আমার মতনই একই প্রশ্ন। তাহলে পাচ্ছি না কেন? পাচ্ছি না তার কারণ হচ্ছে ওখানে একটা আবরণ পড়ে আছে, লেয়ার। দেখুন, যখন চোখে ছানি পড়ে, যাদের ছানি পড়েছে তারা জানেন ভালো করে, যে ছানি পড়লে একটা পর্দার মতো, ওই ক্যাটারেক্ট বা ছানি যখন হয়, যখন অপারেশন করে দেওয়া হয়, তার আগে ভিশনটা ক্লিয়ার হয় না, ভিশনটা ব্লার্ড হয়, তাহলে মানুষ ভালো করে দেখতে পাচ্ছে না। ডাক্তারবাবু বলেন ক্যাটারেক্টটা ম্যাচিওর করে গেছে, ছানিটা পেকে গেছে, অপারেশন করে দিলে আপনি আবার ভালো করে দেখতে পাবেন। তাহলে ওই যে একটা লেয়ার পড়ে গেছে, আমাদের ওখানেও একটা লেয়ার পড়ে আছে। ওই লেয়ারটা কি? মলিনতা, চিট, নোংরা। ওই মলিনতাটা হচ্ছে আমি, আমার, ওই আমিত্ববোধটা, ওই যে অহং, ওই মলিনতাটা পড়ে আছে। সেই জন্য দেখুন, যখন আকাশে সূর্য আছে, কিন্তু আকাশে যখন মেঘ থাকে তখন সূর্যকে দেখা যায় না, আবার মেঘটা যখন কেটে যায় তখন কিন্তু সূর্যকে দেখা যায়। তাহলে আমাদের ভেতরেও সূর্য আছেন, ঈশ্বর আমাদের ভেতরেই আছেন,
প্রিয় মোর, প্রাণ মোর, সর্বস্ব আমার। তুমি এখানে এত কাছে আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে। আমার হৃদয়েই আছো, স্বামীজি বলছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? ওই যে মেঘ, কি মেঘ? অহংকারের মেঘ। ওই অহংকারের মেঘটা যখন আবরণ হয়ে আছে, মলিনতা, ওইটা যখন কেটে যাচ্ছে, তখন ঈশ্বরকে উপলব্ধি করা যাচ্ছে। এবং সেই জন্যই প্রতিটি কাজই ঈশ্বরের কাজ। কাজের যা ফল সেটাও তোমারই চরণে সমর্পণ করব। আমাদেরকে কেউ বললো, সেটাও ভগবানের চরণেই সমর্পণ। তুমি খুব ভালো গান করেছো, সেটাও ভগবানকেই বলতে হবে যে আমি তো করিনি, তুমি তো আমাকে দিয়ে গানটা করালে, আমি কিছু করলাম? আমি তো কিছুই করতে পারি না। তাহলে তুমি যন্ত্রী হয়ে দিব্যি এই যন্ত্রটাকে দিয়ে মঞ্চে খুব সুন্দর করে গান করিয়ে নিলে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই যে ফিলিংটা, এই ফিলিংটা কিন্তু আমাদের নিত্যই অনুশীলন করতে করতে, অভ্যাস করতে করতে, একেবারে বিনম্রভাবে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে করতে আসবে। সেখানে বলছেন, কিন্তু যত তার ওপর ভক্তি ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। বিদ্যাসাগর বলছেন, যত তোমার এই সব ভালোবাসা চলে আসবে না ভগবানের প্রতি, তখন তোমার এই যে তুমি জীব মানুষকে দয়া করছো, সেবা করছো, সাহায্য করছো, ভালো জিনিস, কিন্তু তোমার আস্তে আস্তে ওগুলো কমে যাবে। ওগুলো যে করছো, ওই করার মধ্যেও দেখবেন, আমরা যখন কোনো কাজ করি না, অনেক সময় আমরা হয়তো ভাবলাম যে ঠিক আছে, আমরা কিছু মানুষকে খাওয়াবো, গরিব মানুষদের, কিছু গরিব মানুষদের যারা জামা কাপড় পাচ্ছে না তাদের দেবো, নিঃস্বার্থভাবে শুরু করলাম। এই নিঃস্বার্থভাবে শুরু করি আমরা, আমাদের কোনো স্বার্থ নেই, কিন্তু কয়েক মাস বা 1 বছর 2 বছর পর দেখা যায় আমরা এবার কিন্তু একটু কিছু চাইছি। কি চাইছি? আরে একদিন ধরে মানুষের, গরিব মানুষদের খাওয়ারের ব্যবস্থা করছি, আমরা তাদের জামা কাপড়ের ব্যবস্থা করছি, অথচ লোকে কেউ আমাদের কিছু বলছে না। মানে আমি যে এত কিছু করলাম, এরপরে আমার ওই ভেতরে যেটা চাপা দিয়ে রেখেছিলাম জোর করে, ওই বাচ্চাকে জোর করে বলছে ঘুমো ঘুমো ঘুমো, সেই ধরনের ও কিন্তু এবার উঠে গেছে, মাথা চাটা দিয়ে উঠে গেছে। তার নাম ওই আমি, অহংকার। এই অহংকার যখন উঠে গেছে, আরে আমি তো কর্তা, আমি এত সব করলাম, অথচ কেউ কিছু বলছে না, সব বলছে ভগবান করেছে। তার মানে কি? তার মানে আমার মধ্যে এবার স্বার্থভাবটা তখন উঠে গেছে। ওই নিঃস্বার্থভাবে শুরু করেছিলাম, কিন্তু তখন স্বার্থটা জেগে উঠল। সেই জন্য বলছেন, যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। খুব সহজ একটা ঘরোয়া উদাহরণ দিচ্ছেন, যে গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়, যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়, 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। তুমি যেসব কর্ম করছো, এতে তোমার নিজের উপকার। বিদ্যাসাগরকে বলছেন, ওই যে সহজ করে উদাহরণ দিলেন যে কিছুই না, অন্তঃসত্ত্বা তার শাশুড়ি কাজ কমিয়ে দিচ্ছেন, যত এগিয়ে যাচ্ছে তত কিন্তু শাশুড়ি কাজ কমিয়ে দিচ্ছে, এবং শেষকালে শাশুড়ি আর কোনো কাজ করতে দিচ্ছে না। এর মধ্যে কি বোঝা যাচ্ছে? যে তুমি যখন ওখানে পৌঁছে যাচ্ছ, তোমার আস্তে আস্তে এবার পৌঁছানোর পথে আছো, তোমার কিন্তু ওই কাজটা, মানে ওই মা যিনি গর্বে ধরেছেন সন্তানকে, সেই তার কিন্তু একটি লক্ষ্য আছে, সেই লক্ষ্যের দিকে তিনি এগোচ্ছেন, আস্তে আস্তে কাজটি কমিয়ে দিচ্ছেন কে? শাশুড়ি। ঠিক একইভাবে তোমার কাজ যেন তিনি কমিয়ে দেবেন, তুমি যত তার দিকে পৌঁছবে। সেই জন্য বলছেন, তুমি যেসব কর্ম করছো, এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধি কখন প্রয়োজন? যখন আমাদের চিত্তে মলিনতা আছে। আমাদের চিত্ত তো শুদ্ধ নয়, অশুদ্ধ। দেখুন, আমাদের মনগুলো একেবারে পরিষ্কার নয়, আমাদের মনের মধ্যে অনেক মলিনতা আছে। ছোট্ট বাচ্চার সম্বন্ধে ঠাকুর বলছেন যে এরা কিন্তু, এদের মন একেবারে সাদা। আর যত মানুষের বয়স বাড়ে, দেখা যায় এই সংসার করে, বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট, তখন অনেক রকম প্যাঁচ বুদ্ধি আমাদের মধ্যে আসে। তার মানে আমাদের সারল্যটা সাধারণত কমে যায়। আবার অনেক বয়স বাড়লে সেটা অন্য ধরনের চিত্র। কিন্তু এখানে বলছেন যে আমাদের সবারই মনে কিন্তু কিছু না কিছু অশুদ্ধি আছে। এই অশুদ্ধিটা কাটলে তবে তো শুদ্ধ হবে। কি করলে শুদ্ধ হবে? যদি তুমি নিষ্কামভাবে কর্ম করো, তাহলে তোমার চিত্ত শুদ্ধি হবে। তুমি এতভাবে, মানে তুমি যত তুমি নিষ্কাম করছো, সেই অর্থাৎ তোমার কামনা কি? তোমার কামনা কিচ্ছু নেই। ওই যে মা বলছে, বাবা ঠাকুরের কাছে খুব প্রার্থনা করো, নির্বাসনা, তুমি কোনো বাসনা রেখো না, ওইটা প্রার্থনা করো। তাহলে আমরা যত আমাদের এই কামনা, বাসনা, আকাঙ্ক্ষা আমরা রাখছি না, তখন কি হয় বলুন তো?
আমাদের এই কামনা বাসনা আকাঙ্ক্ষা রাখতে রাখতে আমরা যে ঈশ্বরের দিকে এগোতে চাই সেটা নয় তো, আমাদের ব্যক্তিগত কামনার থেকে কি হয়ে যায়, আমরা সীমিত গণ্ডির মধ্যে থাকি। আর ঈশ্বর চিন্তা, ঈশ্বর হচ্ছে অসীম অনন্ত, আর আমরা কি, আমরা হচ্ছে সীমিত। তাহলে যখন নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারবো তখন নিজেও হয়ে যাবো অসীম অনন্ত। স্বামীজি বললেন অনন্তের তুমি অধিকারী, অনন্তের তুমি অধিকারী। তাহলে আমাদের প্রত্যেককে বলছে তুমি অনন্ত অসীম, কেন? আমাদের মধ্যেই তো ঈশ্বর আছে। তাহলে আমরা অনন্ত অসীম হওয়া সত্ত্বেও আমরা সসীম কেন হই? আমরা একটা লিমিটেড জায়গার মধ্যে ঘুরি কেন? কারণ আমাদের মনের মধ্যে ছোট ছোট কামনা বাসনাগুলো থাকে। এই কামনা বাসনাগুলো থাকে বলেই আমরা কিন্তু আটকে যাচ্ছি একটা বন্ধনের মধ্যে। সেই জন্য ঠাকুর বলছেন যে তুমি যত নিষ্কাম কর্ম করবে তাতে কি হবে, তত তুমি ঈশ্বরের দিকে আমরা এগোতে পারবো। বলছেন ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে, ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। মানে একমাত্র তুমি ঈশ্বরকে ভালোবেসে তাকে লাভ করতে পারবে, অন্য কিছু দিয়ে না। ওই ভালোবাসা ভক্তি। বলছেন জগতের উপকার মানুষ করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন, যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। ঠাকুর বলছেন যে মানুষ ভেবে থাকে যে আমি জগতের কল্যাণ করে দিচ্ছি। আমাদের এটা মনে হয় কিন্তু দেখবেন যে আমরা জগৎকে উদ্ধার করে দেবো, দেশকে উদ্ধার করে দেবো, সমাজকে উদ্ধার করে দেবো। আমরা কিছুই করতে পারবো না। ঠাকুর পরিষ্কার বলছেন তিনিই করছেন। তিনি তো চন্দ্র সূর্য মানুষ জীব জন্তু সব তো সৃষ্টি করেছেন। তিনি তো মা বাপের মধ্যে স্নেহ দিয়েছেন, তিনি মহতের ভেতর দয়া দিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভেতর দয়া, এই যে ভাব, এটা কে দিয়েছেন? তিনিই দিয়েছেন। তিনি সাধু ভক্তের ভেতর ভক্তি দিয়েছেন। সব কিছু তিনি করছেন। এই তিনি করছেন মানে তিনি কর্তা, তিনি করছেন মানে তিনি কর্তা। এই ভাবটা আমাদের বিপরীত চিন্তা চলে আসে। আসলে আমরা কখনোই কাউকে না ভাবতে দিতে চাই না, এইভাবে দিতে চাই না যে আমরা সবসময় ভাবছি যে আমরাই তো করছি। এই আমরা করছি এই ভাবনা থেকে আমাদের কিছুতেই কর্তৃত্ব অভিমানটা যাচ্ছে না। সেই জন্য ঠাকুর বারবার বলছেন তুমি কর্তৃত্ব অভিমানটা যত ঘোচাতে পারবে তত তোমার মধ্যে ওই ঈশ্বর লাভের দিকে তুমি এগোতে পারছো। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। দেখুন কোনো কামনা, কোনো বাসনা, কোনো আকাঙ্ক্ষা যাতে না থাকে। এই যে আমাদের দেখুন, এই যে ঠাকুরের অশেষ অশেষ অপার করুণায়, অহেতুকী কৃপায় এই যে আমাদের কথামৃত পাঠ চলছে, দুদিন করে সপ্তাহে, একদিন মাতৃপ্রসঙ্গ, একদিন স্বামীজির আদর্শ নিয়ে আমাদের জীবন গঠনের উপায়, এই যে বিভিন্ন ভালো প্রসঙ্গ চলছে, সৎ প্রসঙ্গ চলছে, আমাদের সকলেরই কিন্তু কল্যাণ হচ্ছে। এ নিয়ে কিন্তু কোনো আমরা দ্বিমত নই, সবারই কল্যাণ হচ্ছে। কারণ হবেই, কারণ ভগবত কথার একটা আলাদা শক্তি আছে। এই যে শক্তি, সেই শক্তিতে আমরা কিন্তু সবাই, এবং এই ভগবত কথা শুনে আমরা যে সিঞ্চিত হয়েছি, এটা আমাদের জীবনের সম্পদ, অ্যাসেট আমরা সংগ্রহ করছি। এই অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি যে উদ্যোগটা নিয়েছে, খুবই সাধু উদ্যোগ, খুব মহতী উদ্যোগ। ঠাকুরের কৃপায় যারা এর সঙ্গে সরাসরি যুক্ত এই কাজগুলো করছেন তাদেরকে সাধুবাদ জানাই, প্রণাম, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই। এবং তারা যেভাবে এই প্রত্যেকটি, এবং সব থেকে আনন্দের একটি খবর আপনাদের বলি যে অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচারের যে ইউটিউব আছে, সেই ইউটিউবে কিন্তু পূজনীয় মহারাজরা, বেলুর মঠের বিভিন্ন জায়গার মহারাজরা কেউ গান করছেন, কেউ বা বক্তৃতা দেবেন, এই ধরনের তাদের সঙ্গে এই সোসাইটি থেকে কথা হচ্ছে। তার ফলে কী হবে, আপনারা কিন্তু পূজনীয় মহারাজদের গান, শ্যামাসঙ্গীত, ভক্তিগীতি, বিভিন্ন বক্তৃতা এগুলোও শুনতে পাবেন। শুধুমাত্র আপনার ওই ইউটিউবে যদি ওই লিঙ্ক যেটা দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে, সেখানে আমরা যে কেউ আমরা এটা ক্লিক করে দিতে পারি, আর ক্লিক করলেই তারপরেই দেখা যাবে ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিচ্ছি। তার ফলে আমাদের যখন ইচ্ছে হবে আমরা পূজনীয় সন্ন্যাসীদের গানগুলো শুনতে পারবো, বক্তৃতা শুনতে পারবো, আমাদের এই প্রসঙ্গ শুনতে পারবো। তার ফলে আমরা সবাই আরও ঋদ্ধ হব, সমৃদ্ধ হব। খুব সোজা, আমরা যে কেউ এই লিঙ্কটাতে একেবারে প্রেস করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারছি। এটাও কিন্তু আমাদের সবারই, প্রত্যেকের পক্ষেই কল্যাণকর। যত ঠাকুরমা স্বামীজির কথা শুনবো, যত এইভাবে থাকতে পারবো, আমাদের জীবন অনেক বেশি উন্নত হবে, অনেক বেশি পবিত্র হবে। ঠাকুর বলছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। তারপরে নিজের মঙ্গল করতে গেলে
তুমি কামনা শূন্য হয়ে কর্ম করো। অর্থাৎ আমরা কামনা রহিত হয়ে কাজ করতে হবে। নিষ্কাম কর্মের যে উদ্দেশ্য সেটা কি না ঈশ্বর দর্শন। ঠাকুর বলছেন অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই। বিদ্যাসাগর মহাশয় বলছেন অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে। বলছে অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই, মানে বিদ্যাসাগর মহাশয়কে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন তোমার অন্তরেই শোনা আছে কিন্তু তুমি খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। অন্তরে শোনা, অন্তরেই তো ঈশ্বর। ঠাকুর বলে দিচ্ছেন বিদ্যাসাগর মহাশয়কে তোমার অন্তরের মধ্যে ঈশ্বর। ওই যে তুমি এখানে এত কাছে আমারই হৃদয়ে, আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে। আমার হৃদয়ের মধ্যেই আছি, আমরা কেউ দেখতে পাচ্ছি না। কেন? আমরা ওই বিরাট একটা পর্দা নিয়ে রেখে দিয়েছি। আরে চোখের ছানি অপারেশন তো ডাক্তারবাবুকে দিয়ে করিয়ে নেওয়া যায়, কিন্তু এই ভেতরের যে পর্দাটা সেই পর্দাটা সরাবো থেকে। সেই পর্দাটা সরাতে গেলে ওই আমাদেরকে ওই কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হবে। যখন বহু মানুষ প্রশংসা করলো সেটাও ভগবানের চরণে নিবেদন করতে হবে। ঠাকুর আমি তো কিছু করিনি, এই যে এত তারিফ করছে এটা আমার তো কোনো কৃতিত্ব নেই। এই যে প্রতি মুহূর্তে আমাদেরকে সেইভাবে এই ঈশ্বর কেন্দ্রিক মনটিকে তৈরি করতে হবে। মনটি যত ঈশ্বর কেন্দ্রিক হবে তত বেশি করে অনুভব করতে পারবো, যেটা বিদ্যাসাগর মহাশয় ঠাকুর বললেন যে প্রত্যেকের অন্তরেই শোনা আছে, আমাদের প্রত্যেকের অন্তরেই শোনা আছে। বিদ্যাসাগর মহাশয় ঠাকুর বলছেন তখন যে অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে। ওই যে মাটি চাপা, ওই যে আমরা শোনা ওই যে মেঘটা যখন ঢেকে আছে তখন সূর্যটা দেখা যাচ্ছে না, সূর্য তো আছে কিন্তু মেঘটা ঢেকে দিয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে ঈশ্বর তো ভেতরেই আছে, কিন্তু ওই যে মলিনতা, ওই যে চিত্ত শুদ্ধ হয়নি। চিত্ত শুদ্ধ কী করে হবে? ঠাকুরের শুনেছি আমরা নিষ্কামভাবে কর্ম করতে হবে। স্বামীজি এক জায়গায় বলছেন যথাসাধ্যভাবে মানুষকে সেবা করো, করতে করতে চিত্ত শুদ্ধ হবে। এই যে চিত্ত শুদ্ধির যে উপায়, মানুষকে সেবা করো মানে কি? যাকে তুমি সেবা করছো তাকে কিভাবে সেবা করছো? মানুষকে সেবা করো না, তুমি সেবা করছো ভগবানেরই। ওই যে ক্ষুধার্ত মানুষটি, তার মানে ভগবান ক্ষুধার্ত মানুষ রূপে তোমার সামনে এসে দাঁড়িয়েছেন, ভগবান অন্ধ মানুষ রূপে তোমার সামনে এসে দাঁড়িয়েছেন, তুমি তাকে রাস্তা পার করে দিলে। তাহলে তুমি ভগবানকেই রাস্তা পার করে দিলে, কিন্তু ওই অন্ধ রূপে এসেছেন। সেই জন্যই স্বামীজি বললেন না বহু রূপে সম্মুখে তোমার। আরে বিভিন্ন ফর্মে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখতে পাই না। আমরা অনেক সময় এমনভাবে করি, একটা বাচ্চা ছেলে এসে দেখবেন বা ছোট্ট বাচ্চা মেয়ে নাক দিয়ে ফোঁটা বেরোচ্ছে, কাপড়টা ছেঁড়া, সে এসে আপনার হয়তো কাপড়টা ধরে বলছে ওমা ওমা দাও না কিছু খেতে। আমরা কাপড়টা ছাড়াতে ব্যস্ত থাকি, বলি এই যা যা যা, এই আমার কাপড়টাকে নোংরা করে দিলি। আসলে ওই যে ভগবান তার মধ্যে আছেন, তিনি এসেছিলেন, তার খুব খিদে পেয়েছে সকাল থেকে, এসে আপনাকে সেই সুযোগটা দিয়েছিলেন, আপনি বা আমি সেই সুযোগটা নিলাম না, ওই হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিলাম। এটা আমরা বুঝতে পারি না। কিন্তু ঠিক আছে, সব কিছু সমাজে আছে, হয়তো অসৎ মানুষ আছে, এর মধ্যেই চোর থাকবে, ছিনতাইকারী থাকবে, কিন্তু তার মধ্যেও আমাদের দেখে নিতে হবে যে কোথাও যদি আমরা এই ধরনের সুযোগ পাই, সেই সুযোগ। সেই জন্য ঠাকুর বললেন বিদ্যাসাগর মহাশয়কে যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়েই থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। তখন তো ওই ছেলেটাকে পেয়ে গেছে, তো মানে ছেলেটার জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সেই উডবি মা, যে যখন এবার সন্তান প্রসব করে দিয়েছেন এবার তাকেই আদর করছেন, কারণ এটির জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলেন যে আমি মা হব। ওই যে মাতৃত্বের যে ইচ্ছা তার সেটা পূরণ হয়েছে। তখন শাশুড়ি বলছেন যে ঠিক আছে, আর কাজ করতে হবে না। অর্থাৎ আমি যখন ভগবানকে পেয়েই যাব, যখন আমার ঈশ্বর লাভ হয়েই যাবে, যার জন্য এত কিছু করছিলাম, অন্তরে সোনাটা আমি উপলব্ধি করতে শুরু করে দিলাম, বুঝলাম, তখন আর আমার অত কি করতে হবে? যজ্ঞ করা, হোম করা, ঠাকুরমশাইকে ডেকে নিয়ে এসে এই বিভিন্ন ধরনের পুজো করা, সেটা তো আমার আর অত দরকার হচ্ছে না। বলছেন আরও এগিয়ে যাও। ঠাকুর সেই গল্পটি বলছেন আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গেছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল।
তাহলে ব্যাপারটা কি হলো না, ঠাকুর এই গল্পটির মধ্যে সুন্দর একটি ভাব আমাদের প্রকাশ করে দিচ্ছেন খুব সহজভাবে। না, একটা কাঠুরে কাঠ কাটতে গেছে জঙ্গলে, ওইভাবে গরিব মানুষ কাঠুরে কাঠ কেটে সংসার চালায় কোনো রকমে। একজন ব্রহ্মচারীর সঙ্গে দেখা, সেই ব্রহ্মচারী শুধু কাঠুরেকে বলেছে এগিয়ে যাও, ওই যে এগিয়ে যাও। স্বামীজি বলছেন চরই বেতি বলছেন অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। এগিয়ে যাও যতক্ষণ না তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ। মানে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ওই লক্ষ্যে যতক্ষণ না তুমি পৌঁছচ্ছ, যতক্ষণ না তুমি তোমার অন্তরে শোনা আছে সেটা বুঝতে পারছো, সেই খবর পাচ্ছ, ততক্ষণ তুমি এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার সিম্বলই, গল্পগুলো সিম্বল কি, প্রতীকী গল্প। কাঠুরেকে শুধু বলেছেন ব্রহ্মচারী এগিয়ে যাও, কাঠুরে যেই এগিয়েছে, এগিয়ে গিয়ে দেখছে চন্দন গাছ। তাহলে কাঠ কাটছিলেন, এবার চন্দন কাঠ, স্বাভাবিকভাবে তার দাম অনেক বেশি হবে, কাঠুরে নিশ্চয়ই আরও ধন হলো, আরও সম্পদ হলো, কিন্তু কাঠুরে স্টপ করে গেল না। তখন কাঠুরে ভাবছে ব্রহ্মচারী তো বলেননি যে চন্দন গাছ পর্যন্ত গিয়ে থেমে যাও, আবার এগোচ্ছে। আবার এগোতে এগোতে রূপোর খনি পেয়েছে, তারপরে হিরে পেয়েছে, সোনার খনি পেয়েছে, হিরে পেয়েছে, মানিক পেয়েছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, যত এগোচ্ছে তত কাঠুরে কি হচ্ছে, আরও ধনী হচ্ছে। আমরা যত এগোবো আরও ধনী হব। কি ধনে ধনী হব? যে ধনে ধনী হলে মন থেকে অশান্তি চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। ওই যে ধনে ধনী হলে মনের অশান্তি, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব চলে যাবে। কারণ আমাদের ওই ধন দরকার, যে ধন হলে, যে সম্পদ হলে আমরা ভগবান লাভ করতে পারবো। তার মানে এই আমরা সব এক একটা যেন কাঠুরে, আমাদেরকে ঠাকুর বলে দিচ্ছেন এগিয়ে যাও, মানে ঈশ্বর লাভের পথে এগিয়ে যাও। আমরা তো একটু এগোলাম, এগিয়ে আমাদের খুব স্যাটিসফ্যাকশন আসে, বাহ আমি না এখন বেশ এমন হয়েছে, আমাকে লোকজন আমার কাছে ঠাকুরের কথা শোনে, আমার তো অহংকার চলে এলো, আরে আমার কাছে শোনে, আমি কে, হু এম আই? ওই যে মাস্টারমশাই কি সুন্দর বলছেন, কথামৃতকারের কাছে যখন খোকা মহারাজ গেছেন, তোর কথামৃতকার বলছেন না, আমি আর কি করি, আমি ওই জ্বালাগুলো ভরে রেখেছি, আর ওই সাগরের জল ভরে রেখেছি, যে আসে ওই জ্বালা কলসি থেকে ওই জল ঢেলে ঢেলে সবাইকে আমি দিই। তার মানে কি, ওই সব ঠাকুরের কথাটি আমি ধরে রেখেছি, আর ওই যে আসে আমি ঠাকুরের কথাই তাদের শোনাই। মাস্টারমশাই শ্রীম, তার তো আর কোনো অভিমান নেই, সেই তো চলে গেছে, অভিমান চূর্ণ হয়ে গেছে। সেই চূর্ণ হয়ে যাওয়ার পর তিনি এই কথা বলছেন। না, আমরা অতি সাধারণ মানুষ, আমাদের মধ্যে অহংকার যাচ্ছে আর আসছে, মানে পার্মানেন্টলি যাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, আমাদের গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা হচ্ছে আমরা যখনই একটু কিছু কেউ বলে দিচ্ছে, তোমার মধ্যে একটা আলাদা ভাব চলে এসছে, আমাদের অহংকার চলে আসছে, আমরা স্টপ করে যাচ্ছি, তখন আর এগোচ্ছি না। কিন্তু কাঠুরেটি তৃপ্ত হয়নি, কাঠুরেটি তখন অতৃপ্ত বলেই ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আরেকটা কি, কাঠুরেটাই ব্রহ্মচারীর কথাকে শ্রদ্ধা জানাচ্ছে, সেই জন্য এগিয়ে যাচ্ছে। আর আমরা কি করছি, আমরা দুটো জিনিস, আমরা কোথাও তৃপ্ত হয়ে যাচ্ছি। এখানে তৃপ্তি হলে হবে না, মা বলছেন সন্তোষের সমান ধন নেই। সেটা হচ্ছে এই আমাদের জমি জমা, বাড়ি গয়না, টাকা পয়সা, এসব নিয়ে যা আছে বাবা, ঠাকুর বলছেন না সংসার করবে, আয় করবে, যেটুকু দরকার কর। কিন্তু আমরা অনেক সময় কি হয়ে যায়, আমরা নিজেরাই এমন যন্ত্র হয়ে যাই যে কোনোভাবেই হোক আমাদের আরও চাই, ওইখানটাতে আমাদেরকে সন্তুষ্ট হতে বলছেন মা। কিন্তু এই পথে তুমি আধ্যাত্মিক পথে যত এগোতে পারো তত তোমার কল্যাণ। সেখানে বলছে নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি, সকলে নিঃশব্দ। বিদ্যাসাগর মহাশয়কে যখন ঠাকুর এই মোক্ষম কথাটি বললেন, সবাই চুপ। কখনো কোনো কথায় মজার কথা করে যেন বলছেন ঠাকুর, সবাই হাসছেন, ঠাকুরও হাসছেন, সবাই হাসছেন। ঠাকুর তো রসিক শ্রীরামকৃষ্ণ, কি বলছেন, কিন্তু এখানে যখন বললেন না নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়। ওই যে আমরা আরাত্রিকমে করি, বিক্ষণে মোহ যায়, বিক্ষণ কৃপা দৃষ্টি, তার কৃপা দৃষ্টিতেই মোহটি যাবে। তিনি কৃপা করলে তবেই আমাদের মধ্যে এই মোহ যেতে পারে, আমাদের আসক্তি যেতে পারে। ঠাকুর বলছেন তার কৃপায় তাকে পাওয়া যায়, মানে তাকে পেতে গেলেও তার কৃপাই দরকার।
এবং এটা পরিষ্কার করে বলছেন তুমি এক রাত্রেই পেয়ে যাবে না, বলছেন ক্রমে। তার মানে তোমাকে নিরন্তর ওই কাঠুরের মতো চেষ্টা চালিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যেতে 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 চেষ্টা করতে করতে মা বলছেন সাধু সঙ্গে সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। দেখুন এই ক্রমে কথাটি আমরা মায়ের কাছে শুনলাম, ঠাকুরের কাছে শুনলাম। তার মানে বলছেন তোমরা ধৈর্য হারাও না, আর তোমরা চেষ্টা ছেড়ে দিও না, ওই চেষ্টা চালিয়ে যাও। এখানে যে কোনো জিনিসে অধ্যবসায় দরকার, নিষ্ঠা দরকার, আন্তরিকভাবে চেষ্টা করতে থাকো। আর ওই তোমার যে চেষ্টা এবং প্রার্থনা, তাতে তিনি কৃপা করলে তাকে তুমি পাবে। তারপরে বলছেন, এবার সবাই চুপ হয়ে গেছেন এই কথাটি শুনে, বলছেন ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। এটা শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তিনি বলতে পারেন। এবং তিনি বলছেন নরেনকে, তার প্রিয় নরেনকে তিনি বলেছিলেন, হ্যাঁ রে, ভগবানকে দেখা যায়, এবং তোর সঙ্গে যেমন কথা বলছি, তোকে যেমন দেখছি, তার থেকেও ভালো করে দেখা যায়। শুধু নরেনকে না, আরও কতজনকে ঠাকুর এই কথা বলছেন। যখনই ঠাকুরের কাছে কেউ ধরনের প্রশ্ন করেছেন, বলছেন তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। ঠাকুর তো কথা বলতেন, ঠাকুর মায়ের সঙ্গে কথা বলতেন না? ঠাকুর নিরন্তর মায়ের সঙ্গে কথা বলতেন। তাই ঠাকুর বিদ্যাসাগর মশাই বলছেন, যেমন তোমার সঙ্গে কথা করছি অমনি কথা কওয়া যায়, কারণ ঠাকুর কথা বলতেন। আর এনাদের ভাবের পুজো তো দেখুন, এই যে স্বামীজি পুজো করতেন কেমন, এক মুঠো ফুল নিলেন, হ্যাঁ, নিয়ে ঠাকুরের চরণে গিয়ে দিয়ে দিলেন, ব্যাস, আর কোনো মন্ত্র বললেন না, হয়ে গেল পুজো। এটা ভাবের পুজো, এই ভাব ভালোবাসা। মা ভবতারিণী মন্দিরে ঠাকুর কীভাবে পুজো করছেন, স্বয়ং শ্রী মা ঠাকুরকে কীভাবে পুজো করছেন, চলো খেতে যাবে না, রান্না হয়ে গেছে চলো, মানে যেন তাকে এবার নিয়ে যাবেন খেতে, একেবারে পরিষ্কার তার সঙ্গে কথা বলছেন। তো শশী মহারাজ কেমন করতেন, স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, দেখুন তা তিনি একদিন কি হয়েছে, ওখানে মন্দিরের ওপর থেকে বৃষ্টি জল পড়ছে। তো দক্ষিণ ভারতে তো অনেক দিন ওই দায়িত্বে ছিলেন উনি, কত রকম করেছেন। একটা ঘটনা সে আমার মনে পড়ছে, যে তিনি একদিন খুব অভিমান করেছেন ঠাকুরের ওপর, বলছেন যে আজ কিচ্ছু নেই, তোমাকে কি নিবেদন করব। ঠিক আছে দাঁড়াও, তুমি যদি কিছু, আমার পরীক্ষা নিচ্ছ তো, আমি এক্ষুনি যাচ্ছি, ওই দক্ষিণ ভারত তো সমুদ্রের ধারে বালি আছে, বালি নিয়ে আসবো, তোমার কাছে বালি নিবেদন করবো, আর ওই বালি তুমিও খাবে আমিও খাবো। বলে দরজাটা খুলতে যাবেন, টক টক দরজা খুলে দেখছেন অনেক কিছু নিয়ে একটি মানুষ এসছে ঠাকুরকে নিবেদন করার জন্য। ঠাকুর স্বয়ং পাঠিয়ে দিয়েছেন। শশী মহারাজ অভিমান করেছিলেন, দরজা খুলে দেখছেন ঠাকুর স্বয়ং তার ব্যবস্থা করে দিয়েছেন। এই যে ঠাকুর তার ব্যবস্থা তিনি তো করেন। আবার দেখুন শশী মহারাজ ভালোবাসার কথা বলছিলাম, ভাবের কথা বলছিলাম, একদিন কি হচ্ছে, ওপরে ছাদ থেকে জল পড়ছে, এবার ঠাকুরের তো পট, এবার তখন শশী মহারাজ ভাবছেন, আরে তাহলে ঠাকুর ভিজে যাবেন। আমরা হলে কি ভাবি, ঠাকুরের ছবি, উনি তো ঠাকুরের ছবি ভাবছেন না, কেন ভাবতে যাবেন, উনি তো জানেন ছবির মধ্যে ঠাকুর আছেন। তো উনি ছাতাটা নিয়ে না একদম কনস্ট্যান্ট, যতক্ষণ বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, যাতে ঠাকুরের মাথার ওপরে বৃষ্টি না পড়ে। একদিন তিনি রাত্রে শুয়েছেন, গরমে খুব গরম লাগছে, নিজের হাত পাকা করছেন, হঠাৎ ভাবছেন আরে মন্দিরে তো ঠাকুর বসে আছে, ঠাকুরের তো গরম লাগবে, কোথায় নিজের হাত পাকা নিজেকে, সঙ্গে সঙ্গে গিয়ে ঠাকুরকে এবার পাকা করছেন, হাওয়া দিচ্ছেন। আমরা হলে ভাববো খ্যাপা, আসলে এনাদের ভাবটাই এই ধরনের। এখনই আমরা ঠাকুরের দেখলাম, স্বামীজির, মায়ের, শশী মহারাজের, এনাদের ওই যে জায়গাটা, ওনারা তখন কি হচ্ছে, তখন ওনাদের মনটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সেইটা বলছেন যে ঠাকুর বলছেন না, যে যখন তুমি ঈশ্বরের সাথে তুমি আপন হয়ে গেছো, তখন এগুলো তুমি বিদ্যাসাগর মশাই বলছেন, তুমি ভেবো না আসলে ঈশ্বরকে তুমি ভাবছো, তুমি তো ভেতরে শোনার খবর পাওনি। ঈশ্বরকে দেখা যায় শুধু নয়, বলে দিচ্ছেন দেখা যায় না শুধু, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছেন, 9টা বাজে, ঠাকুর এবার বিদায় গ্রহণ করিবেন। এবার বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির থেকে ঠাকুর এবার ফিরে আসবেন দক্ষিণেশ্বর। শ্রীরামকৃষ্ণ এবার বিদ্যাসাগরের প্রতি একটু হেসে বলছেন, এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই।
সবাই হেসে দিয়েছে। মানে আমি এতক্ষণ ধরে যা বলেছি সব আপনি জানেন, কিন্তু আপনাকে যে খপর নাই, ওই খবরটি নাই, ওই খপর নাই। ঠাকুর খপর বলছেন কথা বলতে। তো একটু আগে বললেন অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই। তুমি তো খবরটা পাওনি, তোমার ভেতরেই তো ঈশ্বর আছে। মানে ঠাকুর তো জানেন বিদ্যাসাগর কে, বিদ্যাসাগর কতটা খবর পেয়েছেন, বিদ্যাসাগরের মন কি সব জানেন। সেই জন্যই তো বিদ্যাসাগরকে এত বলছেন বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। সাগরে কত রত্ন থাকে দেখুন, সাগর কিন্তু জানে না। বিদ্যাসাগর আস্তে আস্তে বলছেন তা আপনি বলতে পারেন শ্রীরামকৃষ্ণ। আবার হেসে বলছেন হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। ওই যে মানে সহজ করে বুঝিয়ে দিচ্ছে। দেখবেন যখন খুব ধনী মানুষ হন, ধনী মানুষদের দেখবেন তাদের যে জিজ্ঞেস করেন একটা বিরাট বিরাট ধনী, ধরুন বিরাট বিরাট ধনী মানে মাল্টি বিলিয়নিয়ার এই ধরনের মানুষ, তাদের বাড়িতে হয়তো 15 জন মানুষ কাজ করে, বাড়িতেই 15 জন মানুষ কাজ করে, তাদের বাড়িতে হয়তো 33টা রুম আছে। তো তারা নিজেরাই জানে না কতগুলো রুম আছে, কতজন কাজ করে, তাদের নাম কি। এই কথাবার্তা শুনে সব খুব হাসছে। তো বলছেন মানে অর্থাৎ এটা বলতে চাইছেন কি, যে তোমার ভেতরে যে কত কি আছে তুমি নিজেই জানো না, তুমি এই খবরটাই তো জানো না। তুমি এতটাই ধনী, তোমার ভেতর তো ওই যে দয়া, বিদ্যাসাগরের দয়া, বিদ্যাসাগরের সেবাভাব, বিদ্যাসাগরের মাতৃভক্তি, বিদ্যাসাগরের প্রত্যেকটি মানুষের জন্য কল্যাণার্থে তার এই সতত সচেষ্ট। বলছেন কথাবার্তা শুনে সকলে আনন্দিত, সকলে চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। এবার ঠাকুর নেমন্তন্ন করছেন যে আমি তো এলাম, এবার আপনি একবার যাবেন দক্ষিণেশ্বরে, রানী রাসমণির বাগান। বিদ্যাসাগর যাবো বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণ আমার কাছে ছি ছি। বিদ্যাসাগর সে কি এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন, মানে ছি ছি কেন বলছেন? ঠাকুর এবার হেসে বলছেন আমরা জেলে ডিঙি। ঠাকুর তো মজা করে করে বলেন আমরা জেলে ডিঙি, সকলের হাস্য। খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, ডিঙি তো, কিন্তু আপনি জাহাজ। ওই যে বিদ্যাসাগর বিদ্যার জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। মানে সবাই খুব হেসে ফেলেছে। আসলে ওই প্রত্যেককে মানে তার ভেতরে বলছেন এমনভাবে যাতে করে কিন্তু মানে জানেন তো যে তার মধ্যে ওই আমি ভাবটা যাতে যায়, সেটা তো ঠাকুর চাইছেন। কল্যাণের জন্য এই কথাগুলো এইভাবে বলছেন। বিদ্যাসাগর সহাস্যবদন চুপ করিয়া আছেন, ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে, অবশ্য জাহাজ যেতে পারে সময়। বিদ্যাসাগর হেসে হ্যাঁ এটি বর্ষাকাল বটে। বিদ্যাসাগরও বলেছে বর্ষাকাল তো। মাস্টার এবার মাস্টার মশাই স্বগত নিজের থেকে বলছেন স্বগতোক্তি, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। নব অনুরাগ, নতুন নতুন অনুরাগ হয়েছে তো বিদ্যাসাগরের ঠাকুরের প্রতি। তখন এই নতুন অনুরাগের সময় তখন আর মান অপমান, উনি আমাকে কি বললেন, আমার এখানে সম্মানে লাগলো, এইসব কিন্তু থাকে না। কারণ নতুন নতুন প্রেম হলে যেটা হয়। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণের সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দেবেন। শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রইয়াছেন কেন? এবার মাস্টারমশাই দেখছেন ঠাকুর এখনো দাঁড়িয়ে আছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন। এবার ঠাকুর কিন্তু হাতে মূল মন্ত্র জপ করছেন, জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। এটা মাস্টারমশাইয়ের নিজের ফিলিংটা লিখছেন। বলছেন নিশ্চয়ই তিনি তো কৃপা সিন্ধু, শুধু না অহেতুক কৃপা সিন্ধু। এই যে আমাদেরকে অহেতুকই কৃপা করেন ঠাকুর, এই তিনি নিশ্চয়ই ঠাকুর কি করছেন সেটাও কিন্তু মাস্টারমশাই অনুমান করছেন। বলছেন বিদ্যাসাগরের যাতে এত কল্যাণ হয়েছে, কিন্তু বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গল তো দরকার। এই আধ্যাত্মিক মঙ্গলের জন্য ঠাকুর নিশ্চয়ই ওই মায়ের কাছে প্রার্থনা করছেন, জপ করছেন এবং ওই ভাবাবিষ্ট হয়ে গেলেন। এটা মাস্টারমশাই নিজের অনুমান, নিশ্চয়ই সেটা হবে। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন, একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, বিদ্যাসাগর সামনে সামনে, আর ঠাকুর একজনের হাত ধরে সিঁড়ি দিয়ে নামছেন। হাতে বাতি, রাত্রি 9টা হয়ে গেছে। পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যান ভূমির মধ্য দিয়া সকলে ওই বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। ওই খুব হালকা আলো। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যেই পৌঁছলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়ল।
সুন্দর দৃশ্যটা দেখুন কি, সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী, বাঙালি পোশাকে একটি গৌরবর্ণ শস্ত্রধারী পুরুষ বেশ দাঁড়িয়ে আছে। বয়স আন্দাজ 36-37, মাথায় শিখ দিকের ন্যায় শুভ্র পাগড়ি, সাদা পাগড়ি একটা, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নেই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রইয়াছেন, একেবারে সাষ্টাঙ্গ প্রণাম। সবাই ভাবছি মানুষটা কে? তিনি প্রণাম করে দাঁড়ালেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম তুমি এত রাত্রে? বলরাম বসু, একেবারে ঠাকুরের অন্তরঙ্গ গৃহী পার্ষদ বলরাম বসু। আমরা কথামৃতে আগেও বলরাম বসুর কথা উল্লেখ পেয়েছি। সেই ওই বলরামের বাড়ি যাবে, তো বলরাম তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। তিনি একেবারে সপ্রতিভ হেসে হেসে বলছেন, আমি এখানে দাঁড়িয়েছি, অনেকক্ষণ এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভিতরে কেন যাও নাই? সরল তো। বলরাম, আজ্ঞা সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। ঠাকুর ভক্তর সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদু স্বরে, ভাড়া কি দেব? বিদ্যাসাগর জিজ্ঞেস করছেন মাস্টারমশাইকে আস্তে করে, যেমন আমরা অনেক সময় জিজ্ঞেস করি না, কোনো গেস্ট এলে হয়তো, আচ্ছা এই গাড়ির ভাড়াটা দিয়ে দেবো কিনা, ট্যাক্সি ভাড়াটা। তো বলছে বিদ্যাসাগর মাস্টারমশাইকে বলছে, জিজ্ঞেস করছেন ভাড়াটা কি দেবো? মাস্টার, আগে না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে, ঠাকুরকে নিয়ে দক্ষিণেশ্বর যাবে। এখনও সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। কে এই মহাপুরুষ? কার দায় পড়েছে? আমরা সবাই সাধারণ জীব, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ আরেকজনের কথা ভাবতে চাই না। এই থেকেই তো প্রবাদ হয়েছে, ঘরের খেয়ে বনের মোস্তাড়ন। আর কে এই মহামানব? সবাই তাকিয়ে আছে। গাড়িটা বেরিয়ে গেল, কিন্তু সেই দূরে তাকিয়ে আছে ওই যে যাচ্ছেন ওই মহাপুরুষ, যিনি এতক্ষণ আমাদের সকলকে একেবারে মুগ্ধ করে রেখেছিলেন, যিনি ভগবানের কথা এত সহজভাবে আমাদেরকে বলছিলেন। যারা শুনছিলেন ওখানে বসে সবাই ভাবছেন, এমনি মহাপুরুষ তার জীবনে দেখিনি। এই মহাপুরুষ কে? এটাই সবার মনে একটা প্রশ্ন। যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, যিনি ভগবান ছাড়া কিচ্ছু জানেন না, উন্মাদ, ভগবানকে নিয়ে উন্মাদ, এত ভালোবাসেন। ভগবানকে এত ভালোবাসা যায় বলছেন। আর ভগবানকে ভালোবেসে তিনি জীবের ঘরে ঘরে ঘুরছেন। ঠাকুর কুটি বাড়ির ছাদ থেকে চিৎকার করছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয় আয় আয়। আমাদের সবাইকে হাঁক দিচ্ছেন। আমরা ভক্তরা যারা এই ঠাকুরের প্রসঙ্গ শুনছি, সবাই ঠাকুরকে প্রার্থনা করব, ব্যাকুল হয়ে নিরন্তর করব। এটা একদিনের জন্য নয়, 1 মিনিটের জন্য নয়। আমরা কাজ করব, কিন্তু নিষ্কাম করব, ঠাকুর যেটা বারবার বলছেন। আর ওই ঈশ্বর লাভের পথে কি করে এগোবো? ঠাকুর তুমি আমাদের কৃপা করো, তুমি কৃপা করলে তবেই কিন্তু তাকে লাভ করব। তোমার কৃপাতেই তোমায় লাভ, অর্থাৎ ভগবানকে লাভ করব ভগবানের কৃপায়। সুতরাং ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি ভগবান, তিনি এসেছিলেন কেন? তিনি এই রূপে এলেন কেন? নররূপে এলেন কেন? জীবের কল্যাণে। এই অবতার আসেন যুগে যুগে, আসেন জগতের কল্যাণে, মানুষের কল্যাণে। যখনই ধর্মের অধঃপতন হয়, অধর্ম মাথা চাড়া দিয়ে ওঠে, তখন অবতারকে অবতীর্ণ হতে হয়। তাই ঠাকুর বলছেন, যখন রওনা দিলেন তখন সবাই ভাবছেন, কে এই মহাপুরুষ যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। আমাদের জীবনের উদ্দেশ্য তিনি বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আমরা নিশ্চয়ই কথামৃতের পাতায় পাতায় আমরা আরও অনেক অনেক ঠাকুরের কাছে কথা শুনব। ঠাকুর অশেষ কৃপা করে আমাদের সকলকে বুঝিয়ে দেবেন। এই যে ভক্তরা
সবাই আপনারা আছেন, ভাইরা তোমরা সবাই আছো, এই যে ভাই বোনেরা মায়েরা আপনারা সকলেই কিন্তু প্রার্থনা করুন। আমার তো মনে হয় আপনারা কত ভালো যে আপনারা এই নেশায় এমন নেশাগ্রস্ত হয়ে গেছেন যে আপনারা সব সময় প্রার্থনা করছেন আমাদের যাতে এই প্রসঙ্গ নিরন্তর চলে। আপনাদের সকলের প্রার্থনাই কিন্তু আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের সকলের কল্যাণ হোক, পৃথিবীর কল্যাণ হোক, এটাই কিন্তু আমাদের প্রার্থনা। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः।